নিযুক্ত করেছেন, যার কারণে আমার আগেও একজন আছে, পরে একজন আছে। স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানিয়ে আমার বাড়ির ভিতরে ফেরত নিয়ে আসো। জাফরের গায়ের ভিতরে রাগ হয়ে গেল। জাফর তার স্ত্রী বাম হাত উঁচু করে ধরে তরবারির উল্টা পিঠ থেকে আঘাত করে বলে, স্ত্রী তোমার হাত কি কেটেছে? বলে না। বলে কেন কাটে নাই? বলে তরবারির উল্টা পিঠ থেকে আঘাত করেছেন, যার কারণে আমার হাত কাটে নাই। আজকে তুমি যত দোয়া করো না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। বলে কেন? এক নাম্বার, আমার আগে একজন সেনাপতি যুদ্ধের ময়দানে দেওয়া হয়েছে, যার কারণে সে শহীদ হবে। তারপরে দায়িত্ব আমার উপরে আসবে, আমার পরেও আরেকজন সেনাপতি আছে। তারপরে নবীজি ক্ষান্ত হননি, আমার পরে আরেকজন সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহাম। তিনজনের ভিতরে নবীজি কিন্তু সীমাবদ্ধ থাকেননি। নবীজি আবারও বলে দিলেন, এই তিনজন যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তোমাদের ভিতর থেকে আরেকজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নেবা। তার মানে বোঝা যায় তিনজনের ভিতরে কেউ আজকে বেঁচে ফিরবে না, সবাই শাহাদাতের নাজরানা পেশ করবেন। জাফর বলবে, শুধুমাত্র জাফর বলে এই কারণে, তো জাফর স্ত্রী বলে আপনার জন্য এই কারণে দোয়া করেছে গাজী হিসেবে পাঠানোর জন্য, কারণ আমার সন্তানগুলো এখনো পর্যন্ত ছোট, সন্তানগুলো পিতা হারা হবে, যার কারণে আল্লাহর দরবারে এই দোয়া আমি করেছি। স্ত্রীকে বলে, যদি ধৈর্য ধারণ করতে পারো, কিয়ামতের ময়দানে আমাদেরকে মিল করার দায়িত্ব কে নিবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে নিবে? আল্লাহ পাক নিয়ে নিবে। এরপরে জাফরের পিছনে যখন স্ত্রীগুলো ছুটতেছে, সন্তানগুলো ছুটতেছে, সন্তান আব্বা আব্বা বলে ডাক দেয়, কিন্তু জাফর একবারের জন্য পিছনের দিকে তাকায় না। তার ঈমান কেমন দেখেন, এখান থেকে বুঝতে হবে ঈমানটা কেমন। এই জন্য আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। প্রথমে কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানে হে, ইয়া আইয়ুহাল্লাযীনা মানে যারা, আমানু হে ঈমানদারেরা। তারপরে আবার কেন বললেন আমানু? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু হে ঈমানদারেরা, নতুন করে সুন্দর করে ভালো করে ঈমানটা আবার তোমরা নবায়ন করো। কোন কাফেরকে বলছে নাকি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেছে নাকি? এখানে কাদেরকে ডাক দিছে? ঈমানদারদেরকে ডাক দিছে। কাদেরকে? এইখানে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা, এখানেও কিন্তু ঈমানদারদেরকে ডাক দিছে। কাদেরকে? কথা বলতে হবে, কাদেরকে ডাক দিছে? আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে কবরের ভিতরে এসো না। ঈমানদারদেরকে আল্লাহ পাক কেন আবার নতুন করে মুসলমান হতে বললেন? আমরা এখানে যারা বসে আছি সকলের ভিতরে একটা দাবি, ঈমানের দাবি আছে না? কেউ কি বলতে পারবেন যে আমার ঈমান নাই? বলতে পারবেন কেউ? এখানে বইছি কিসের দাবিতে? এখানে বইছেন কিসের দাবিতে? ঈমানের দাবিতে বইছি না আমরা? আমরা কিন্তু সবাই স্বীকার করি আমরা ঈমানদার, কিন্তু আদৌ ঈমান আছে কিনা আমরা ভালো করে জানি না। জানি? এরপরে খেয়াল করেন, যুদ্ধের ময়দানে নবীজি যখন যুদ্ধে পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে রওহা, সে কেবলমাত্র দুপুরের সময় কি করেছে? বিয়ে করেছে, এখনো পর্যন্ত ফুলসজ্জা হয়নি। রাতের বেলায় ডাক আসে যুদ্ধে যাওয়ার জন্য। স্ত্রীর কাছে যখন তিনি কি করলেন? অনুমতি নেওয়ার জন্য গেলেন। দরজার ভিতরে যখন নক করলেন, নক করার পরে বলতেছে, প্রাণী স্ত্রী, তোমার সঙ্গে তো বেশি সময় থাকা হলো না, আমার যুদ্ধের ময়দানে ডাক আসছে। স্ত্রী বলে, আমিও একজন সুন্দরী মহিলা, আপনি একজন সুন্দরী পুরুষ, আপনাকে একটু মন ভরে দেখি, ঘরের ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রওহা তখন বলে, না না, এখন যদি আমি ঘরের ভিতরে যাই, তুমি আমাকে প্রেম নিবেদন করবে, আমার হয়তো বা কোনো রকম লাগতেও পারে, আমার মন ঘুরেও যেতে পারে, যার কারণে ঘরের ভিতরে যেতে পারবো না। তখন দেখেন স্ত্রীর ইস্তেহাজা কেমন, স্ত্রীর ঈমানটা কেমন। তখন বলতেছে কি, আল্লাহর কসম করে বলি, আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি শুধু আপনাকে এতটুকু পরিমাণ দেখে রাখবো, কিয়ামতের ময়দানে হাজার হাজার পুরুষের ভিতরে যেন আমি আপনাকে চিনে বের করতে পারি। সুবহানাল্লাহ খাবেন না? স্ত্রীর ঈমানটা কেমন খেয়াল করতে হবে। আব্দুল্লাহ ইবনে রওহা ডাক দিয়ে বলে, না, তোমার দেখার দরকার নাই, যদি আমার জন্য অপেক্ষা করতে পারো, আমার জন্য অপেক্ষা করে কবরে যেতে পারো, তোমার আমাকে চেনানোর জন্য, আমাকে তোমার চেনানোর জন্য দায়িত্ব নিবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। দায়িত্ব নিবেন আল্লাহ পাক নিজে স্বয়ং।
শহীদ যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তারা যখন দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করে চলে যায়, যখন আমাদের ভাই হাদি দুনিয়া থেকে বিদায় নিজেকে নিছে না, আল্লাহ পাক থেকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক, সকলে বলে আমিন। শহীদ যারা হয় পৃথিবী থেকে, শহীদ হয়ে যারা বিদায় নেয়, তাদেরকে আল্লাহ পাক তাদের যে রুহুটা একটা সুন্দর একটা পাখির ভিতরে দিয়ে দেয়। কিসের ভিতরে? পাখির ভিতরে দিয়ে দিয়ে বলে সারা জান্নাত তুমি ঘোরো। ঘোরার পরে আল্লাহ পাক বলে তুমি এখন আমার কাছে কি চাও? কে বলে? খেয়াল করতে হবে, কে বলে? বেশি সময় নেব না ইনশাআল্লাহ, কারণ আমার তো ওয়াজ করা অভ্যাস না। খারাপ লাগতেছে নাকি? পাখির ভিতরে দিয়ে আল্লাহ পাক পুরো জান্নাতে ঘোরায়, তখন বলে একটা না একটা আমার কাছে চাও। তখন ওই পাখি শহীদ ব্যক্তির রূহ বলে আল্লাহ কি চাবো তোমার কাছে? বলে কিছু না কিছু চাও। বলে আল্লাহ চাওয়ার মতো কিছু নেই, সব কিছু তুমি আমাকে দিছো। বলে না, তোমাকে চাইতে হবে। হ্যাঁ, এক পর্যায়ে যখন কয়েকবার বলার পরে তখন ওই শহীদ ব্যক্তির রূহ ডাক দিয়ে বলে আল্লাহ যদি এত পরিমাণ তুমি আমাকে দিতে চাও, তোমার কাছে একটা চাওয়া আছে, একটা জিনিস আমি চাইতে পারি। বলে কি? বলে তোমার কাছে চাবো দুনিয়াতে আবার একবার যাওয়ারও সুযোগ করে দাও, আবার তোমার রাস্তায় জীবন দিয়ে শহীদের মর্যাদা নিয়ে কবরের ভিতরে আসার তুমি একটু তৌফিক দান করো। আল্লাহ বলে আর সুযোগ হবে না, তোমার যা করার আমার রাস্তায় জীবন দিয়ে চলে আসছো, তোমার জন্য জান্নাতের সবগুলো দরজা তোমার জন্য খোলা। শহীদের মর্যাদা আছে না নাই? আছে। এইভাবে যখন তারা যুদ্ধের ময়দানে চলে গেল, তিনজন সেনাপতি। কয়জন? আওয়াজ করে বলতে হবে, কয়জন সেনাপতি? নবীজি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজির জীবদ্দশায় 84টা যুদ্ধ হয়েছে। কয়টা যুদ্ধ? নবীজি নিজে 27টার সেনাপতি ছিলেন। কয়টার? যখন তারা চলে গেল যুদ্ধের ময়দানে, প্রথম সেনাপতিকে মনে আছে নাকি? কে মনে আছে? প্রথম সেনাপতিকে জায়েদ যখন শুরু করলেন, যুদ্ধ করা শুরু করলেন, এক পর্যায়ে জায়েদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা হলো? তার ডান হাতের ভিতরে যখন কাফেররা তরবারি আঘাত করলো, ডান হাত কেটে পড়ে গেল। বাম হাতের ভিতরে যখন তরবারি আঘাত করলো, বাম হাত কেটে পড়ে গেল। এরপরে কি করলেন? দুই পা কি করলেন? আঘাত করে দুটি পা তার থেকে বিচ্ছিন্ন করে দিলেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত ইসলামের প্রতীক সে হাত থেকে সরায়নি। দাঁত দিয়ে কামড়িয়ে কালিমার পতাকা উঁচু করে রেখেছিল। তখন দেখতেছে যে জমিনের ভিতরে কে যেন কালিমার পতাকা উঁচু করে রেখেছে। বলে কে? দ্বিতীয় সেনাপতিকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যখন তিনি টান দিচ্ছেন, ওই টান দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতের ভিতরে পতাকা চলে আসলো, ইসলামের ঝান্ডা চলে আসলো। তিনি যুদ্ধ করতে করতে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এরপর তৃতীয় নম্বরের সেনাপতি কে ছিলেন? জোরে বলতে হবে। তৃতীয় নম্বরের সেনাপতি কে? কথা কয় না। আব্দুল ইবনে রওহা। আব্দুল্লাহ ইবনে রওহা যখন যুদ্ধের ময়দানে নেমে গেলেন, কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে রওহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিছু কাফেরকে দুনিয়া থেকে জাহান্নামের ভিতরে পাঠানোর পরে সেও মৃত্যুর কোলে ঢুলে পড়লেন, শহীদের নাজরানা পেশ করলেন। করার পরে এখন তাদের ভিতর থেকে একটা দল করে সুন্দর করে একজনকে আপনার নতুন করে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। সে কে মনে আছে? বলতে পারবেন কেউ? খালিদ বিন ওয়ালিদ। কে? খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধ শুরু করলেন, তখন তিনি যখন ইসলামের ঝান্ডা মুখ থেকে টান দিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে রওহার মুখ থেকে ইসলামের ঝান্ডা বের হয় না। কেন বের হয় না? কারণ সে তো জানতেন না যে চতুর্থ নম্বর সেনাপতি কে হবেন। কোন কাফের বেঈমানও টান দিতে পারে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তারপরেও ঝান্ডা ছাড়তেছে না, মুখ থেকে ঝান্ডা বের হয় না। খালিদ বিন ওয়ালিদ বলে, ভাই আমি চতুর্থ নম্বর সেনাপতি নিযুক্ত হয়েছি, আমার হাতে তুমি ঝান্ডাটা ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে মুখটা ফাঁকা হয়ে গেল, ঝান্ডাটা তার হাতের ভিতরে চলে আসলো। জোরে বলা কি যাবে? কি সুবহানাল্লাহ। ঝান্ডা যখন হাতের ভিতরে চলে আসলো, খালিদ বিন ওয়ালিদ একা যুদ্ধ করে প্রায় 4টি তরবারি ভেঙে চুরমার করে দিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে আনলেন। ইসলামের বিজয় নিয়ে যখন নবীজির দরবারে রওনা করলেন, দেখেন
এত বড় একটা যুদ্ধ, যে যুদ্ধের ভিতরে 4 জন সেনাপতি, কয়জন সেনাপতি জোরে বলতে হবে? 4 জন সেনাপতি, 4 জন সেনাপতি, এত বড় একটা যুদ্ধ। নবীজির দরবারে যখন গেলেন, দেখতেছেন নবীজি তার কামরার ভিতরে নাই, কোথায় গেছে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন তার বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য। নবীজির কাছে যখন সাহাবীরা গেলেন, নবীজি প্রথম কিন্তু জিজ্ঞাসা করেন নেই যে তোমরা বিজয় না পরাজয়, জিজ্ঞেস করেছে নাকি? নবীজি কিন্তু জিজ্ঞেস করেনি কয়জন সাহাবী শহীদ হয়েছে, তাই জিজ্ঞেস করেছে নাকি? 1 নাম্বার প্রশ্ন যেটা নবীজির মুখে ছিল সেটা কি? মাশাআল্লাহ, সবাই তো জানেন। 1 নাম্বার নবীজি জিজ্ঞেস করেন খালিদ বিন ওয়ালিদ, তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেছেন, খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধ চলাকালীন যতগুলো নামাজ তোমাদের জিম্মায় এসেছিল, সেই নামাজগুলো কি সুন্দরভাবে আদায় তোমরা করতে পেরেছো কিনা? 1 নাম্বার প্রশ্ন। খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা সুন্দরভাবে নামাজগুলো আদায় করতে পেরেছি। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ। কি বললেন? আর আমাদের ভিতরে শীতকাল আসলে ওযু করার জন্য পানি ঠান্ডা, যার কারণে ফজরে মুসল্লি পাওয়া যায় মাত্র 2 থেকে 4 জন। কারণ শীতের ভিতরে কেমনে উঠবো? ওঠা তো সম্ভব না, কষ্ট হয়, ঠিক না বে ঠিক? জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নাকি? পারবেন? আমরা চিন্তা করি মুসলমান হলেই তো আমরা জান্নাতে চলে যাব, চিন্তা করি না? চিন্তা করেন? আমাদের বুকের ভিতরে লালন করি আমরা মুসলমান হলেই তো জান্নাতে চলে যাব। আমরা নবীজির হাদিসে শুনেছি যে একবার যে কালিমা পড়েছে সে জান্নাতে যাবে, এ কথা শুনেছি কিনা আমরা? আমরা কিন্তু চিন্তা করি আল্লাহ হয়তো মাফ করে দিবে, কিন্তু আপনার কালিমার এত পরিমাণ জোর, আপনার বাড়ি থেকে মসজিদে আসার জন্য টাইম মাত্র লাগে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট টাইম লাগে। আপনি আরামে তশক ছাড়তে পারেন না, কম্বল ছাড়তে পারেন না শীতের জন্য। আপনার কালিমার এত পরিমাণ জোর, যার কারণে আপনি ঠান্ডা পানিতে উযু বানাইতে পারেন না। আর একটা জিনিস চিন্তা করতে হবে, এই কালিমা আপনাকে কেমনে 50,000 বছরের ফুলসিরাত কেমনে পার করাবে? পারবে নাকি? আওয়াজ করে বলতে হবে, পারবে? 50,000 বছরের ফুলসিরাত পার করতে পারবে? সম্ভব কোনদিন? কথা বলেন না, পারবে? পারবে না। এই জন্য জাহান্নামে যাওয়ার জন্য 1 নাম্বার প্রশ্ন কি, জোরে বলেন? নামাজ। আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণে জাহান্নামের উত্তর দেবে আমরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে মুসল্লি ছিলাম না, যার কারণে আমরা জাহান্নামের ভিতরে আসছি। কয় নাম্বার কারণ? কথা কন না, কথা মানে বুঝতেছেন না। 1 নাম্বার কারণ। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য 1 নাম্বার কারণ কি? এটা কথা বলেন না মেহেরবানি করে। 1 নাম্বার কারণ কি? নামাজ। 1 নাম্বার কারণ যদি নামাজ হয়, জান্নাতে ঢোকার জন্য কি লাগবে? কিয়ামতের ময়দানে সবার আগে কিসের বিচার হবে? তারপরেও তো নামাজ। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। পৃথিবীর জমিন থেকে যখন তোমরা চলে যাবা, কিয়ামতের ময়দানে 1 নাম্বার তোমাদের বিচার করা হবে হলো নামাজের। কিসের? নামাজের হিসাব না দেওয়া পর্যন্ত 1 চুলি পরিমাণ নড়তে পারবেন না জায়গা থেকে। পারবেন নাকি? পারবেন? ওইখানে কি টাকা দিলে কাজ হবে নাকি? এই জমিনের ভিতরে হয়তো বা টাকার বিনিময়ে ভোট কিনা যায়, কিন্তু জান্নাত কিনা যাবে নাকি টাকার বিনিময়ে? কথা বলতে হবে, আওয়াজ করে বলতে হবে, জান্নাত কিনা যাবে নাকি? চলবে নাকি? কোনো সুদ ঘুষের কারবার চলবে নাকি? হয়তো বা টাকা দিয়ে চেয়ার কিনা যায়, ক্ষমতা কিনা যায়, কিন্তু আল্লাহর জান্নাত আপনি কিনতে পারবেন না। সব থেকে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, তাই দুনিয়ার 10 দুনিয়ার সমান। কত দুনিয়া? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে সব থেকে ছোট জান্নাতটা। এই জান্নাত আপনি কিনতে পারবেন নাকি? একবার সুবহানাল্লাহ বললে আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? তাহলে নামাজ পড়তে সবাই রাজি আছে তো? ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো নাকি আমরা? সবার নিয়ত আছে তো? নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। নামাজ আমরা ছাড়বো না। এখন আসেন, শুধু নামাজ পড়লে হবে নাকি? শুধু নামাজ পড়লে হবে? মার মনে যদি আঘাত দেন, বাবার মনে যদি আঘাত দেন, প্রতিবেশী আপনার পরে যদি ক্ষিপ্ত থাকে, আপনার নামাজ রোজা কিন্তু কোনো কাজ হবে না। হবে নাকি? আপনার নামাজ রোজা কাজ হবে না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহর ইবাদতের পরে, রসুলের অনুসরণের পরে সর্বপ্রথম আমরা কাকে মানবো? মা এবং বাবা। কাকে? কথা বলতে হবে। আল্লাহর ইবাদতের পরে কে? 1 নম্বরে কে? 2 নম্বরে কে? 3 নম্বরে কে? 1 নম্বরে মা, 2 নম্বরেও মা, 3 নম্বরেও মা, 4 নম্বরে বাবা। ঠিক না ভাই? ঠিক। এখন প্রশ্ন আসবে যে আমরা বাবাদের এত পরিমাণ গ্রেড কম কেন? প্রশ্ন আছে না নাই? আছে। আজকের বিজ্ঞান বলতেছে একটা মানুষ সর্বোচ্চ তার শরীরের ভিতরে 24 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। কত ডিগ্রি? আপনার যখন মাংসের উপরে, গোশের উপরে যখন ব্যথা আঘাত লাগবে 24 ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারবেন। 24 থেকে যখন 25-এর ভিতরে যাবে তখন ওইখানের হাড় ভেঙে যাবে। কি ভেঙে যাবে? আওয়াজ করে বলতে হবে, কি ভেঙে যাবে? আর একটা মা যখন ডেলিভারি সন্তান আমাদেরকে জন্ম দেওয়ার জন্য আমাদের মাদের 24 ডিগ্রি না 48 ডিগ্রি পরিমাণে ব্যথা সহ্য করা লাগে। কত ডিগ্রি? যেখানে 25 হলে যদি হাড় ভেঙে যায়, 48 ডিগ্রি ব্যথা অনুভব করলে কি অবস্থা হয়? মাই ভালো জানে। রাতের বেলায় রাত 3টা বাজে, সন্তান 10 মাস পেটের ভিতরে, 9 মাস পেটের ভিতরে, মার পেটের ভিতরে যখন লাঠি মারলাম, মার পেটের ভিতরে সন্তান যখন লাথি মারলো, বাবা পাশে শোয়া, বাবা তো ঘুম, সারাদিন কাজ করে, বাবাকে ডাকা যাবে না। হঠাৎ করে মার ঘুমটা ভেঙে গেল। মার সারা রাতের ভিতরে আর মা ঘুমাইতে পারলেন না। মজার খাবার খাবে, খাবার প্লেটের ভিতরে, খাবার লুকমা হাতে মুখের ভিতরে দেবে, মার পেটের ভিতরে দিয়ে দিচ্ছে একটা লাথি। মা আসতে কি করলেন? প্লেটের ভিতরে পানি ঢেলে দিলেন। জিজ্ঞেস করতেছে কেন খাবা না? বলে না, আমার ভালো লাগতেছে না। কাউকে কিন্তু বলতেছে না সন্তান লাথি মারছে, বলে নাকি? এত পরিমাণ ব্যথা। মা যখন সন্তানের মুখ পৃথিবীর জমিনে দেখে, দেখার সঙ্গে সঙ্গে মার সারা জীবনের যত কষ্ট সব মা ভুলে যায়। যায় কি যায় না? ডাক্তার যখন বলে হয়তো বা বাচ্চা বাঁচাইতে হবে না, মা বাঁচান লাগবে, 2 জনের 1 জন। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মা নাই যে বাচ্চা মেরে ফেলো, আমাকে বাঁচাও, এমন কথা বলবে। আছে নাকি? আপনার জানার মতে আছে? মা তখন কি বলে যে আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমার কোনো আপত্তি নাই। ডাক্তার সাহেবের পা ধরে বলে, ডাক্তার তোমাকে যদি তোমার মা মেরে ফেলতো ওই সময় তুমি কি ডাক্তার হতে পারতে নাকি? বলে না। আজকে যদি তুমি আমাকে, আমার সন্তানকে মেরে ফেলো, আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পারবে নাকি? আমার আর পৃথিবীতে বেঁচে থাকার দরকার নাই, সন্তানটাকে বাঁচিয়ে দাও। মার কথা কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? এই জন্য আল্লাহ পাক বলে, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর জমিনে সর্বপ্রথম তুমি আল্লাহর ইবাদত করবে। সর্বপ্রথম আল্লাহর ইবাদত করার পরে তারপরে যাকে তুমি অনুসরণ করবে তে হলো তোমার রাসূল। শিখে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তোমরা যাদেরকে মানবা, যাদেরকে তোমাদেরকে মেনে চলতে হবে, তাহলে তোমার মা এবং বাবা, তাহলে তোমাদের মা এবং বাবা। কারণ মা এত পরিমাণ সম্মান। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার হক আদায় করে ফেলেছি। বলি কেমনে? বলি আমার মাকে আমি জুড়িতি করে নিয়ে হজের পুরো কাজটা আমি কি বলে সম্পূর্ণ করেছি। হজে যারা গেছেন তারা জানেন হজের ময়দানে কি পরিমাণ কষ্ট। আমার মাকে আমি কাঁধে করে নিয়ে হজ পালন করেছি। আমি আমার মার হক আদায় করে ফেলেছি। নবীজি তখন বলবে, কল তোমার মার হক তো দূরের কথা, তোমার মার 1 ফোঁটা দুধের ঋণ আজ পর্যন্ত তুমি এখনো শোধ করতে পারো নাই। 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারো না। তুমি বলতেছো যে আমার মার হক আমি। আল্লাহর নবী বলেন, তোমার বুকের চামড়া, পিঠের চামড়া না, বুকের কোথার চামড়া? বুকের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, মা যদি কিয়ামত পর্যন্ত হাঁটে, মার 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। কে বলে? তাহলে মার দাম কম না বেশি? কথা বলতে হবে। কি পরিমাণ বেশি? আল্লাহ কি পরিমাণ দিছে মায়ের দাম। ছোট্ট একটা ঘটনা বলে বুঝবেন। একটা মা তার সন্তানকে, মা এবং বাবা 2 জন মিলে সন্তানটাকে ভালোবেসে বিদেশের জমিনে পাঠাইছে। কোথায় পাঠাইছে? বিদেশে পাঠাইছে। বিদেশে পাঠানোর পরে ওখানে সন্তান যখন চলে গেছে, বিদেশ যাওয়ার পরে ওখানে সন্তান বিবাহ শাদী করেছে। কি করেছে? বিবাহ ওখানে করেছে। ওখানে যখন বিবাহ শাদী করার পরে এক পর্যায়ে সন্তান মা এবং বাবাকে ভুলে গেলেন। মা এবং বাবার সঙ্গে কোনো সংযোগ তাদের সঙ্গে থাকে না। মার কাছে ফোন করে না, বাবার সঙ্গে কথা বলে না।
আর এবং সন্তানের এত বড় ধোঁকা, এত বড় কষ্টর কি পরিমাণ যন্ত্রণা হয় একমাত্র মা সারা পৃথিবীর কোনো মানুষ বোঝে না, বোঝে নাকি? এক পর্যায়ে বাবা অসুস্থ হলেন। বাবা অসুস্থ হওয়ার পরে এমন একটা অবস্থা, সব জমি জমা সব শেষ হয়ে গেছে, একমাত্র ভিটা বাকি আছে। কি বাকি আছে? আল্লাহ এত পরিমাণ সম্মান খালি খালি দেয়নি মাকে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, মার সঙ্গে বাবার সঙ্গে ইহসান করতে হবে। কার কথা? কার কথা জোরে বলেন? আল্লাহর কথা। এত পরিমাণ দাম এমনিতে দেয় নাই। যখন দেখতেছে স্বামী অসুস্থ, সন্তান কোনো খবরও নেয় না, শুধুমাত্র ভিটা বাড়ি বিক্রি করার বাকি, আর সব বিক্রি করা হয়ে গেছে। এক পর্যায়ে ভিটা বাকি বিক্রি করে দিলেন। করার পরে স্বামীর চিকিৎসার জন্য টাকাগুলো ওখানে ব্যবহার করলেন। এক পর্যায়ে টাকাগুলো শেষ হয়ে গেল, কিন্তু স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিকে সন্তান ছেড়ে চলে গেল, আর একদিকে স্বামীও চলে গেল। পৃথিবীতে থাকলো কার? মার। কেউ থাকলো? আর কি কেউ থাকলো? এখন মা কি করেন? একখানে ভিক্ষা করে খায় মা। আর এক জায়গায় এক বাড়িতে ভাড়া হিসেবে থাকেন, ছোট্ট একটা কুটির ঘরের ভিতরে মা থাকেন, ভিক্ষা করে খায়। আর শুধুমাত্র সন্ধ্যার সময় দোয়া করে, ওগো আল্লাহ, তুমি আমার সন্তানটাকে মুরব্বী বয়সে, আমার বুড়ো বয়সে হলেও তুমি আমাকে ফেরত দাও। সন্তান এবং স্বামীর মায়া, দুইজনে মায়া ভুলতে না পারার কারণে সন্তানের এত পরিমাণ তীব্র ব্যথা হয়েছে মায়ের বুকের ভিতরে। সন্তানের এই আঘাত মা সহ্য করতে পারে না। মার দুইটা চোখ আন্ধা হয়ে গেছে, মা চোখে দেখে না। সারাদিন ভিক্ষা করে মা। রাতের বেলায় যখন বাড়ির ভিতরে আসে, আসার পরে যা কিছু মানে ওইগুলো খায়। এক পর্যায়ে সন্তান বিদেশি জমিনে অসুস্থ হলেন। কি হলেন জোরে বলতে হবে? নকশবন্দি এই কিতাব যে লিখছেন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন এক পর্যায়ে সন্তান যখন বিদেশের জমিনে অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হওয়ার পরে ছেলের যৌবন নষ্ট হয়ে গেল। আর যখন যৌবন নষ্ট হয়ে গেল, স্ত্রী তার ঘাড়ে লাথি মেরে বের করে দিল, শ্বশুর বাড়ি থেকে বের করে দিল মাকে, সন্তানকে। এখন সন্তানের তো কোথাও পৃথিবীর কোনো জায়গা নাই, একমাত্র মাথার ভিতরে আছে সবাই যদি ফেলে দেয়, আমার মা আমাকে ফেলবে না, আমার বাবা আমাকে ফেলবে না। এই চিন্তা করে কি করলেন, দেশের ভিতরে যখন ফিরে আসলেন, আসার পরে দেখতেছে ঘরের ভিতরে যেখানে তাদের ঘর ছিল, ওইখানে আসার পরে দেখতেছে ওইখানে একটা আঙ্গুরের বাগান। কিসের বাগান জোরে বলতে হবে? আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগান দেখার পরে আঙ্গুরের মালিককে জিজ্ঞেস করতেছে, ভাই এখানে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক কোথায়? বলে, মালিক কোথায় তা তো জানি না, কিন্তু এখানকার মালিক যে ছিল, যে লোকটা ছিল, পুরুষ যে ছিল, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর যে মহিলা সেই মহিলা সারাদিন ভিক্ষা করে ওই কুঠির ঘর দেখতেছেন, কলা পাতার ঘর, ওইখানে থাকে রাত্রে বেলা। যতদূর পর্যন্ত জেনেছি তার একটা কুলাঙ্গার সন্তান আছে, যার কারণে কুলাঙ্গার সন্তানের কারণে মা বাবার এত পরিমাণ কষ্ট হয়েছে। বাবার চিকিৎসা করতে পারে না, বাবার চিকিৎসা করার জন্য ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করা লাগছে। আর এখন যে অবস্থা, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মার চোখ দুটা আন্ধা হয়ে গেছে, মা চোখে দেখে না। সারাদিন মা ভিক্ষা করে, কিন্তু রাতের বেলা যখন বাড়িতে আসে, সন্তানের জন্য এখনো পর্যন্ত ক্রন্দন করে, এখনো পর্যন্ত কান্না করে। এক অবস্থায় সন্তান তো বুকের ভিতরে তাজা চাপা দিয়ে আগুন, বুকের ভিতরে আর সহ্য করতে পারতেছে না। ওই লোক বলতেছে, এই সন্তানকে যদি আমি আমার চোখের সামনে পাইতাম, ওকে আমি এই দা দেখতেছে এই দিয়ে ওর কল্লা আলাদা করে ফেলতাম। সন্তান দেখতেছে নিজের নিন্দা, নিজের জন্য নিজের বদনাম বলতেছে, নিজের সামনে বলার কিছুই নাই। এক পর্যায়ে ওই লোকটা বুঝতে পারলেন, এই সেই কুলাঙ্গার সন্তান, এই সেই হতভাগা সন্তান মায়ের খোঁজে আসছে। এক পর্যায়ে মার জন্য যখন অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে যখন রাত হলো, সন্ধ্যা হলো, সন্ধ্যা নেমে আসলো, এমন অবস্থায় ওই মহিলা ভিক্ষা করতে করতে ভিক্ষার থলিগুলো নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলেন। নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, উর্দুতে কিতাবটি লেখা, তিনি বলেন যে যখন ভিক্ষা করতে করতে ঘরের ভিতরে ঢুকলেন, সন্তান দেখতেছে মা কি করে। সন্তান দেখতেছে মা মশালের পানি নিয়ে উজু বানাচ্ছেন। সর্বপ্রথম যে কাজটা করতেছেন, মাগরিবের নামাজ পড়বে। কিসের নামাজ জোরে বলতে হবে? অল্প সময়, বেশি সময় নেব না। মাগরিবের নামাজ পড়ার জন্য উজু বানাচ্ছেন মশালের পানি দিয়ে। অজু বানানোর পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সর্বপ্রথম যে কাজটা করলেন, আল্লাহর দরবারে দুটি হাত তুলে দিলেন, বলে, ওগো আল্লাহ, স্বামী হারা বানাইলে, সন্তান হারা বানাইলে, চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে তোমার কাছে স্বামীর শোক প্রকাশ করি না, তোমার কাছে নিজের সন্তানকেও চাই না, তোমার কাছে নিজের সন্তানকেও চাই।
নিজের চোখের দৃষ্টি আমি চাই না, স্বামীর জন্য কোনো অভিযোগ নাই, কিন্তু তোমার দরবে এতটুক ফরিয়াদ করতে চাই রব্বুল আলামিন, মুরব্বী বয়স বুড়ো বয়স, আমি কি অন্ধ মানুষ, আমার মাটি কবরের ভিতরে মাটি দেবে এমন একজন আত্মীয় স্বজন, এমন একজন লোক আমার ভিতরে নাই, আমার বংশের ভিতরে নাই। শেষ মাটি আমি পৃথিবীতে যখন বিদায় নিব, শেষ মাটিটুকু যদি পরের হাতে নিতে হয়, যারা আমার সাথে দেখা করা আমার জন্য জায়েজ ছিল না, আমার জন্য হারাম ছিল, যাদের সঙ্গে দেখা করাম তাদের হাতের সঙ্গে যদি স্পর্শ করে আমার কবরের ভিতরে নামতে হয়, আল্লাহ এর থেকে দুঃখ আর পৃথিবীতে কিছু থাকতে পারে না। এই কথা বলে যখন কোনদিন করতে করতে এমন অবস্থায় এক অবস্থায় বলতেছে, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, তাহলে আমার সন্তানটাকে তোমার দরবারে ফেরত চাই। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে রহমত করে, আমার প্রতি দয়া করে আমাকে যদি ভালোবেসে সন্তানটাকে ফেরত দিতে পারো, আমার সন্তানের কামাই আমি খেতে চাই না, আমার সন্তানের কাছ থেকে আমি কিছুই আশা করি না, আমার সন্তানটাকে আমি নিজে কামাই করে খাওয়াবো, আমার সন্তানটাকে আমি নিজে ভিক্ষা করে তাকে খাওয়াবো, আমার সন্তানকে পৃথিবীর জমিনে কোনো কাজ করতে দিব না, কিন্তু একটা ফরিয়াদ তোমার কাছে জানতে চাই রব্বুল আলামিন, পৃথিবীর শেষ বিদায় যখন হবে তা যেন আমার নিজের সন্তানের হাতে হয়, এতটুকু ফরিয়াদ তোমার কাছে আমি করি। সন্তান শুনতে শুনতে সন্তান চোখের পানি ফেলে কাঁদে, কারণ এত পরিমাণ কষ্ট দিছে মাকে, মার সামনে যে দাঁড়াবে এমন মুখটা তার নাই। কিন্তু দেখলেন মা যখন দোয়া করলো যে আল্লাহ পাক আমার সন্তানটাকে তুমি ফেরত দাও, মার বুকের ভিতরে, ছেলের বুকের ভিতরে সাহস হয়েছে, কি আছে জোরে বলতে হবে, ছেলের বুকের ভিতরে সাহস ফিরে আসলো, তখন জোরে একবারে দৌড়ে যে মার বুকে জড়া দেবে, মা গো আমি তোমার দরবারে হাজির, আল্লাহ তোমার দরবারে, আল্লাহ তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল করেছে, যার কারণে আমি তোমার কাছে আসছি। আল্লাহ মাগো তুমি আমাকে মাফ করে দাও, জীবনে যত ভুল করেছি, তোমার সঙ্গে যে অন্যায় করেছে, অন্যায় আল্লাহ কোনোদিন মাফ করবে না। দেখেন মার ভালোবাসা, মা একটা অভিযোগ সন্তানের জন্য করলেন না, মা কি করলেন, বুকের ভিতরে আগলায় নিয়ে সন্তানটাকে আদর করতেছে, ভালোবাসতেছে। মা কিন্তু চোখে দেখে না, মার হাতের ভিতরে, মার হাতটা সন্তানের মুখের ভিতরে লাগায় আর বলে, বাবা তুই কেমনে থাকলি আমাকে ছেড়ে, তোর কি আমার কথা একটা বারের জন্য মনে পড়ে নাই? সব থেকে খুশির বিষয়, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, তোকে আমার বুকে ফেরায় দিছে। শেষ পর্যন্ত হয়তো বা আমার কাছ থেকে তোকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আল্লাহ পাক আমার কবরের মাটি তোর হাত ধরায় আল্লাহ পাক হয়তো কবুল করেছে। সুবহানাল্লাহ করতে পারলেন না? এটা বুঝালাম কি দিয়ে, মা কতটা ভালোবাসে সন্তানের জন্য। এই পৃথিবীর জমিনের মুসলমান ইমানদার সবকিছু মা ছাড়তে পারে, কিন্তু সন্তানের ব্যথা কোনোদিন মা বরদাস্ত করতে পারে না। রাগ করে বলে সন্তানকে, কোনো বাপ মা কোনোদিন সন্তানকে মরতে বলে না, রাগ করে যখন বলে তুই যা মর, আবার একটু পরে দেখবেন যায় নামাজ পেটা ঘরের ভিতরে, আল্লাহ এমনি বলেছি, আল্লাহ তুমি এটা কবুল করেন, আল্লাহ চোখের পানি ছেড়ে কারো দরবারে দোয়া করে। মাকে আল্লাহ এমন ভাবে পৃথিবীটা পাঠাইছে, তোমার সন্তানের বেহেশত, সন্তানের নাজাত কার পায়ের নিচে জোরে বলতে হবে, আওয়াজ করে বলতে হবে, মায়ের পায়ের নিচে তোমার বেহেশত কে বলিছে? মানে ঘুম আসতেছে নাকি কোনো রকম? আর একটু কষ্ট করে অল্প সময়, হুজুর আসার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। সন্তানের বেহেশত কোথায়? কথা বলে না, মার পায়ের নিচে কোথায়? দুনিয়ার মুসলমান যারা যারা মারে কষ্ট দিছ, মাকে যারা যারা ব্যথা দিছ, মার বুকের ভিতরে আগুন জ্বালাইছো, মার বুকের ভিতরে যারা আগুন জ্বালাইছো, আল্লাহর কসম করে বলতে পারি যে তোমার আজকে যদি মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আজকে রাত্রে যাও মার পায়ে পড়ে যাও, ক্ষমা চাও, মা যদি মাফ না করে, আল্লাহর কসম করে বলি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহ কোনোদিন তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাবে না। মা যদি তোমার পরে অখুশি হয়, কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব না। মাকে কষ্ট দিয়ে কোনোদিন হজ করতে যাবা, হজ কবুল হবে? কথা কয় না। 8 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবাম, এই হজ কবুল হবে কিনা তার ভিতরে সন্দেহ আছে না নাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন, সন্দেহ আছে না নাই? কিন্তু মার দিকে যদি এক নজরে তাকান, এই হজ কার দরবারে কবুল হবে? জোরে বলতে হবে, কার দরবারে কবুল হবে? তাতে কোনো সন্দেহ আছে না নাই? আছে। আল্লাহর দরবারে কবুল হবেই হবে। আর যাদের মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ মাকে কষ্ট দিছি, বাবাকে কষ্ট দিছি, কোনোদিন বুঝতে পারেন আজকে আল্লাহ চলে গেছে। দেখবেন যাদের গালের ভিতরে দাঁত আছে,
যাদের গালের ভিতরে কি আছে তারা কি দাঁতের কদর আদৌ বোঝে? কথা বলতে হবে। কিন্তু যার গালের ভিতরে দাঁত নাই, দেখবেন নাই দাঁত, অল্প কিছু আছে, তার কাছে জিজ্ঞেস করবেন, ভাই তোমার এই দাঁতের কদর কত তোমার কাছে? যে চোখে দেখে না তার কাছে পৃথিবীর কোনো দাম আছে নাকি? কথা বলে না। কানে যে শুনতে পারে না তার কাছে পৃথিবীর কোনো দাম আছে নাকি? মুখ দিয়ে যে খাইতে পারে না, ভালো মন্দ খাইতে পারে না, তার কাছে কোনো খাবারের কোনো দাম আছে নাকি? আছে? কোনো দাম নাই। এই জন্য মা এবং বাবার প্রতি আমরা সৎ ব্যবহার করব, রাজি আছি না নাই? কার কথা মানবো? যদি সৎ ব্যবহার করি কার কথা মানা হবে? একটু কথা বলেন না, কার কথা মানা হবে? আল্লাহর কথার বাইরে যাব নাকি আমরা? যাব? মা এবং বাবাকে কষ্ট দেব নাকি? দেব নাকি কষ্ট? ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। এবং যত বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে